আজকে শেয়ার করব একটা ইজি ইনস্ট্যান্ট ব্রেডের রেসিপি। এই জন্য নিয়ে নিলাম 1 কাপ পানি, 1/3 কাপ চিনি ও 1 টেবিল স্পুন ইস্ট। এখন এটাকে ভালোভাবে মিক্স করে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। ইস্ট রেডি হতে হতে অন্য একটা পাত্রে 2টা ডিম ফাটিয়ে নিলাম। আর একটা পাত্রে 3 কাপ ময়দা ও 1/2 টেবিল স্পুন লবণ ভালোভাবে চেলে নিলাম। তারপর এটাকে ইস্টের সেই মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে মোটামুটি একটু মিক্স করে এর মধ্যে সেই আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটা যত দ্রুত সম্ভব মিক্স করে ফেলতে হবে, তা না হলে ডিমটা আবার দলা বেঁধে যাবে। এখন এটাকে ভালোভাবে হাত দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো মথে নিতে হবে। তারপর 3 টেবিল স্পুন তেল দিয়ে আরেকটু মথে নিতে হবে। এখন ডোটা এমন হাতে লেগে না যাবে। এটাকে 45 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। 45 মিনিট পরে দেখা যাবে ডোটা একদম ফুলে ডবল হয়ে গেছে। টাইমটা কম বেশি লাগতে পারে, এটা ইস্টের উপর ডিপেন্ড করে। এখন এটাকে আবার 5-6 মিনিট ভালোভাবে মথে নিতে হবে। তারপর যখন এটা সফট ডো তৈরি হয়ে যাবে তখন পছন্দ মতো পাউরুটির শেপে এটাকে বেক করতে হবে। আমি এখানে আমার পছন্দ মতো বেলে পেঁচিয়ে আবার রাউন্ড শেপে করে নিয়েছি। আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো শেপ দিতে পারেন, এটা আপনার টেস্টের উপর ডিপেন্ড করে। এবার চাইলে কোনো প্রকার শেপ ছাড়াও এটা আপনি বেক করে ফেলতে পারেন। যেমন আমি কিছু নর্মাল বানের মতো বেক করতেছি, দিয়ে আমি পরবর্তীতে বার্গার বানাবো। সবগুলোর শেপ দেওয়া হয়ে গেলে এগুলোকে আলাদা আলাদা পাত্রে 45 মিনিটের জন্য ঢেকে রাখবো এবং আলাদা আলাদা পাত্রে বেক করব, কারণ এটা এমনি ফুলে ডবল হয়ে যাবে। তারপর এর উপরে একটু ডিম দিয়ে ব্রাশ করে নিব এক্সট্রা কালারের জন্য। তার সাথে একটু সাদা তিল দিয়ে স্প্রিঙ্কল করে নিব। স্প্রিঙ্কল করা হয়ে গেলে এটাকে আধা ঘন্টার জন্য বেক করব। সেম প্রসেসে আমি প্রত্যেকটা পাউরুটিকে বেক করে নিয়েছি। আমার এই ডো দিয়ে 6টা পাউরুটি হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে পাউরুটিগুলো কেমন ফ্লাফি হয়েছে। এরপর আমি একটু অয়েল ব্রাশ করে নিব, তার সাথে একটু আইসিং সুগার ডাস্ট করে নিলাম, যাতে কিনা পাউরুটিটা দেখতে একটু চকচক করে। এভাবে ঘরে বসেই খুব অল্প উপকরণ ব্যবহার করে পাউরুটি বানিয়ে নেওয়া যায়। পাউরুটিগুলো কিন্তু আসলেই অনেক সফট হয়েছে। আমি একটা ধরে দেখাই, পাউরুটি দেখেই বোঝা যাচ্ছে কেমন নরম তুলতুলে হয়েছে। আমি যেই ছোট ছোট পাউরুটিগুলা বানিয়েছি, ইনশাল্লাহ সামনে ওইগুলা দিয়ে বার্গার বানাবো। পাউরুটিগুলোর আউটকাম দেখেই আমার মন খুশি হয়ে গেছে।